অভাবের সংসার, সব দিন সমান যায় না। আজকে ভালো তো কালকে খারাপ। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। যে যেখানে আছো আমরাও অনেক ভালো আছি তোমাদের ছোট বড় সকলের আশীর্বাদে। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম। তো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো। আশা করি রোজ দিনকার মতো ব্লগটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এইদিকে আমি কি করলাম, সকালের যা কাজকর্ম ছিল ওগুলি তো সেরে নিলাম। তারপর আমার ডিউটিতে গেলাম, ডিউটি সেরে চলে এসেছি। এসে আমি লাগলাম আমার সংসারের কাজে। তো এদিকে কিছু খাটাল বিচি ছিল, এগুলি কাটলাম বসে বসে। এসে কাপড়টা চেঞ্জ করলাম, করে হাত পা ধুয়ে বসে পড়েছি। তো পাকার নিচে বসলাম, হাওয়া খেয়ে খেয়ে আর বিচিগুলো কেটে নিলাম। তারপর দেখো চায়ের বাসন ছিল কিছু, ওইগুলি ধুয়ে নিচ্ছি। নিয়ে তারপর এই তো শুরু হলো সংসার যুদ্ধ আমার সমস্ত দিনের জন্য। একদম রাত 1টাও বাজতে পারে, শোতে শোতে কোনো ঠিক নেই। যাই হোক, যেভাবে চলছে চালাচ্ছি, চলতে থাকি, দেখা যাক কখন কাজকর্ম শেষ হয়। তো তবে এইটা আমি জানি, সমস্ত দিন কিন্তু আমার রেস্ট নেই। যাই হোক, কাঁঠাল বিচি কাটলাম, কেটে অনেকক্ষণ থেকে ভাবছি কি রান্না করব আর কি রান্না করব, কিচ্ছুই ভেবে পাচ্ছিলাম না। ওই যে বললাম, অভাবের সংসারে কত কিছু চিন্তা ভাবনা করে চলতে হয়, সেই একই ব্যাপার। তো সব দিন তো সমান যায় না যে আজকে গিয়ে বাজার আনবো, তো সেরকম এসেছিল না, তো বাজারও করতে পারি নাই। তো ভাবলাম কাঁঠাল বিচি ভাজি আর ডাল রান্না করে নেব। তারপর আবার ভাবলাম আমার ছেলে তো খাবে না, আমরা নয়তো খেয়ে নেব, ও তো খাবে না। তো বাচ্চা যদি না খায় তাহলে কি মা বাবার পেটে খাবার যায় বলো? ওই ভেবে তারপর গেলাম দোকানে গিয়ে বাকি করে ডিম নিয়ে আসলাম। তো কপালটা কত মন্দ দেখো, ডিম তো নিয়ে আসলাম, এসে ডিমগুলো সেদ্ধ করেছি, তারপর দেখি 2টো ডিম খারাপ। তো কী আর করা যায় বলো? যদি নগদ আনতাম তাহলে গিয়ে দোকানদারকে বলতে পারতাম। যেহেতু বাকি এনেছি তাই আর গেলাম না, 2টো ডিম ফেলে দিলাম। কিন্তু মনে অনেক কষ্ট লেগেছে জানো তো। 60 টাকা করে একটা ডিম, 2টো ডিমের দাম 14 টাকা। বড়লোকের জন্য 14 টাকা ভীষণ ব্যাপার, একটা কিছু না, কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য 14 টাকাটা অনেক টাকা। কারণ হচ্ছে আমার মনে হয় এই টাকাটা দিয়ে যদি আমি আমার ছেলেকে কিছু কিনে দিতাম খাবার, তাহলে মনটা শান্তি পেতাম, তাই না? খুব খারাপ লাগলো, কি আর করা যায়। এই যে যেদিন দিনটা খারাপ যায়, সমস্ত দিন খারাপ যায়। হাতে টাকা পয়সা ছিল না, বাজার করতে গিয়ে আনলাম বাকি করে এনে দেখো আবার ডিম 2টো খারাপ বেরোলো। এই যে বললাম, সব দিন সমান যায় না, ওইটাই হলো ব্যাপার। তো সব হলো ঈশ্বরের কৃপা, ভগবান কখন কি করে কিচ্ছু বোঝা যায় না। যাই হোক, তারপর রান্নাবাড়া কমপ্লিট করলাম, করে দেখো চলে এসেছি আমি ছাদে। এই কোটোমোটো কিছু সবজির ঝুড়ি, ওইগুলি ধোয়া হচ্ছিল না, কদিন থেকে ভাবছি দেবো। তো আজকে ভাবলাম আজকেই ধুয়ে নেই, তো নিয়ে চলে আসলাম। আর আমি না সবসময় এই কোটোমোটোগুলো এই ছাদে এসেই বসে বসে ধুয়ে নিই, কারণ বসে এখানে ধুতেও সুবিধা, আর হচ্ছে তোমার একটা বড় জায়গা, তো এগুলি তো আর ছোট্ট একটা বেসিংয়ের মধ্যে ধোয়া যায় না, তার জন্য আর কি তেমন একটা পরিষ্কারও হয় না বেসিংয়ে ধুলে, তাই আর কি এখানে নিয়ে আসি। তো এসে বসলাম দেখো, তারপর দেখি জল নেই, কী অবস্থা। আবার গেলাম নিচে গিয়ে মোটর ছাড়লাম। আর এখন না বেশ ভালোই লাগছে, এই যে মোটর ছাড়লাম আর ঠান্ডা জলটা এখন উঠেছে, তো এই রিজার্ভার থেকে একদম ঠান্ডা। আর নয়তো সিনটেক্সের জল রোদে গরম হয়ে যায়, একদমই ভালো লাগে না।
তো এখন আমি মনে মনে ভাবছি স্নানটা খুব তৃপ্তি করে করব আজকে, জলটা যেহেতু ঠান্ডা আছে তাই আর কি। তো দেখো মোটামুটি আমার এগুলি ধোয়া শেষ। তারপর গিয়ে আমি গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করব, গড় মোছা বাকি আছে, গড় মুছবো। আর ওই যে রোজ দিনকার মতো স্নান করতে গেলে একই ব্যাপার, এক গাদা কাপড় থাকেই থাকে, ওই কাপড়গুলি আবার ধুয়ে দেব। রেখেছি সার্ফে ভিজিয়ে, কাপড়গুলি ধুয়ে স্নানটা সেরে নেব। তো বন্ধুরা স্নান টান করে দেখো চলে এসেছি, এসে তুলসীকে স্নান করালাম, ঠাকুর পুজো দিলাম, দিয়ে আমি এবার দেখো একটু তেল সিঁদুর দিয়ে দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করব। অনেকটাই বেলা হয়ে গেছে, অন্যদিন থেকে আজকে একটু লেট হয়ে গেছে। যাই হোক, সব দিন সমান হয় না, একদিন তাড়াতাড়ি হয়ে যায়, একদিন একটু লেট হয়। সব দিন তো ঘড়ি ধরে টাইমে খাওয়া যায় না। তো যাই হোক, আমার তো আবার দেখো সকালে ডিউটি থাকে, সকালে আবার আমার ডিউটি করতে হয়, গিয়ে সংসারের সমস্ত কাজ সেরে সকালে আমার 8টায় বেরিয়ে যেতে হয়। 8টার ভিতরে যা পারি আমি করে যাই, তারপর তো এসে বাকি কাজগুলো আমার করতে হয়। তো একদম যে সময় মতো সব কিছু করতে পারবো রোজ দিন, সেটা তো হয়ে উঠবে না, কিছু করার নেই। ঘরে বসে বসে যদি থাকতাম তাহলে টাইম মতো সব কিছুই করতে পারতাম, তাই না? তো কিছু করার নেই, চলো এবার খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা ছেলেকে নিয়ে চলে গেছিলাম টিউশনে। তো আসার পথে ছেলে বলছিল মা চপ খাবো, আমি বললাম ঘরে গিয়ে তোকে ভালো জিনিস খাওয়াবো, চপ কিনে খাওয়ানোর কোনো দরকার নেই। মোট কথা তো আমার হাতে টাকা কম ছিল, তাই ওকে বলছিলাম। তো এসে কি করলাম, সাথে সাথে একটা মসুর ডাল ভিজিয়ে রেখেছি, রেখে দিকে দেখো কিছু পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা পেঁয়াজ বেসন দিয়ে কিছু পেঁয়াজি বানালাম, কিছু ডালের বড়া বানালাম, আর হচ্ছে বাদাম ছিল ঘরে, বাদাম বেজে নিয়েছি, আর 4-5টে বেসন ছিল আর কি, তার জন্য 4-5টে ভেন্ডি বেজে নিয়েছি। দেখো ওইগুলি সব কিছু দিয়ে মুড়ি দিয়ে মাখবো, মেখে আর সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে। তো বুদ্ধিটা ভালো না বলো? কত কিছু চিন্তাধারা করতে হয়, তাই না? যদি দুটো চপ আনতাম তাহলে নিয়ে নিত 30 টাকা, আর আমি ঘরে বানিয়ে নিলাম, দেখো কত সুন্দর ফ্রেশ খাওয়া, তাই না? এই যে মুড়ি নিলাম, সব কিছু নিলাম দেখো, আর এই যে 2 কাপ দুধের চা করে নিলাম, বাস হয়ে গেল। ছেলেও খেয়ে খুশি, আমরাও খুশি, সবাই মিলে একসাথে খাবো, তাই না? তো বন্ধুরা এখন রাত বাজে কটা বলো তো? আমি যে বলি রাত ঘুমাতে ঘুমাতে 1টা-1:30টা বাজে, তোমরা তো হয়তো বিশ্বাস করো না। আজকে তোমাদেরকে দেখাই, ছেলে এই মাত্র পড়ার থেকে উঠলো, এখন বিছনা করব, তারপর শোবো আমরা। তো এই সকালে 5টায় উঠে আমার ঘুমাতে ঘুমাতে রাত 1টা-1:30টা রোজ দিন, দেখো 1টা 9 বাজে, রোজ দিন একই ব্যাপার। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে কোনো নতুন একটা ব্লগের সাথে। টাটা।